জায়গাটা সোনাঝুরি, যেমন সুন্দর নাম তেমনই সুন্দর একটা জায়গা। শান্তিনিকেতন স্টেশনে নেবে আমরা চলেছি সামনের দিকে। স্টেশনটাও খুব সুন্দর গোছানো। তারপর টোটো বুক করলাম, সারাদিন টোটোটা আমাদের ঘোরাবে। অনেকগুলো স্পট আছে, তার মধ্যে আমরা কিছু দেখব কিছু দেখব না। প্রথম স্পট হচ্ছে কঙ্কালীতলা মন্দির। একে তো শনিবার, তারপর পড়েছে মহাশিবরাত্রি, তাই ভক্তদের ভিড় তো থাকবেই। তবে অন্য দিনের থেকে অনেকটাই বেশি ভিড় ছিল কালকে। তবে এত মানুষজন, এত চিৎকারের মধ্যে কিন্তু একটা জিনিস ছিল, যেটা হচ্ছে শান্তি। শান্তিনিকেতনের যে কোনো জায়গাতেই যাও, সেটা সোনাঝুরি হাট হোক বা মায়ের মন্দির হোক বা অন্য কোনো মিউজিয়াম, সব জায়গাতেই কিন্তু শান্তি লাগবে বা মন ভালো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। মন্দির সংলগ্ন এলাকায় কয়েকটা জিনিস বিক্রি হচ্ছিল, কয়েকটা না বেশ অনেক জিনিসই বিক্রি হচ্ছিল। তার মধ্যে কিছু জিনিসের ভিডিও করেছি, যেগুলো তোমাদের দেখাচ্ছি। যেহেতু এখান থেকে সেরকম কিছু কেনার ইচ্ছা ছিল না, তাই সেভাবে দরদাম করিনি। তবে প্রায় প্রতিটা জিনিসই বাজেটের মধ্যে। কেউ যদি ভাবো যে এখান থেকে কিনবো না, সোনাঝুরি বা খিরাইয়ের হাট থেকে কিনবো, সেটা কিন্তু না করে তোমরা এখান থেকেও কিছু জিনিস নিতে পারো, যেটা তোমরা সস্তায় পাবে বা দরদাম করে পাবে। তবে হ্যাঁ, সোনাঝুরি বা খিরাইয়ের হাটের থেকে এই জায়গার দোকানের সংখ্যা কিন্তু হাতে গোনা, অনেকটাই কম। তবে হ্যাঁ, জিনিসের সৌন্দর্য কিন্তু কম না। এখানে তোমরা কাঠের জিনিস থেকে কাপড় বা প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে অক্সিডাইজ প্রায় সব কিছুই পাবে। তবে হ্যাঁ, আমরা এখান থেকে একটা ফটো নিয়েছি। কোন ফটোটা সেটা তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। এই সাইড সিনগুলো আমরা যতই উপভোগ করি না কেন, মেন যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু খিরাই বা সোনাঝুরির হাট। শান্তিনিকেতনের প্রায় সব জায়গাতেই এরকম সাঁওতালি নাচ তোমরা দেখতে পাবে। তোমরা চাইলে তাদের সাথেও তাল মেলাতে পারো। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু আমাদেরকে টাকা দিতে হবে। এই জায়গাটা সৃজনী শিল্পগ্রাম। এখানে তোমরা দেখতে পাবে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের জীবনযাত্রা, অর্থাৎ তাদের পোশাক বা তাদের ট্র্যাডিশন কীরকম সেই জিনিসটা। পুরো জায়গাটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনই কিন্তু ফুল দিয়ে সাজানো। আর সেদিন হয়তো ওখানে কোনো বিশেষ অনুষ্ঠানও হচ্ছিল। এই ছোট ছোট ঘরগুলোর মধ্যেই রয়েছে আসাম, বিহার, ঝাড়খণ্ড প্রত্যেকটা রাজ্যের শিল্প। এই টি শার্টগুলো এখানে 160 টাকা করে বলছিল, তোমরা দরদাম করে নিতে পারো। কাপড়গুলো যেমন মিষ্টি তেমনই ভারী সুন্দর হচ্ছে এই লেখাগুলো। এই টি শার্টগুলো এরকম দামে তোমরা সহজেই তোমাদের কাছাকাছি জায়গায় পেয়ে যাবে। তবে এর মূল আকর্ষণ হচ্ছে এই লেখাগুলো, যেগুলো সহজে তোমরা পাবে না। তারপর এই সুন্দর ট্র্যাডিশনাল ব্যাগ, প্রতিটা ব্যাগই এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা কিন্তু বোঝা কঠিন। 30 টাকা থেকে শুরু করে 300 বা তারও বেশি দামের ব্যাগ কিন্তু এখানে আছে। তবে আমরা সোনাঝুরির হাটে গিয়েই প্রতিটা জিনিসের দাম সেইভাবে জিজ্ঞেস করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব আগে। যেহেতু আমি ফুল গাছপালা ভালোবাসি, তাই এই শালুক ফুলগুলোকে দেখে থমকে গেলাম। কিছুক্ষণ মন ভরে দেখে আবার রওনা দিলাম লালমাটির পথ ধরে। বন্ধুদের সাথে হাসি মজা করতে করতে সারা দিনটা কিন্তু বেশ কাটছিল। অনেক ঘোরাঘুরি করে চলে এলাম পেট পুজো করতে। হোটেলটির নাম রোশনাই রান্নাঘর। এখানে আসার কারণ হচ্ছে, এক তো হোটেলটা একদম সোনাঝুরির হাটের ভিতর, দ্বিতীয়ত আমরা আগেরবার এসে এখানেই খেয়েছিলাম, তাই আবার আসতে মন চাইলো। খাবার দাবার যেমন সুন্দর তেমন বাজেট ফ্রেন্ডলি। আমরা এখানে নিয়েছি থালি, এগুলো 180 টাকা করে পড়েছে। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম হাটে। আর শান্তিনিকেতনে আসবো আর সাঁওতালি নাচে পা মেলাবো না, সেটা কি হয়? সামনের এই ফ্রক ডিজাইনের কুর্তিটা কোথাও 350, কোথাও বা 450। বার্গেনিং করতে পারলে তোমরা 300-তে হয়তো পেয়ে যাবে। আর কালার ভেরিয়েশন তো তোমরা দেখতেই পারছো। তবে এই যে সাদা কুর্তিটা খোলা আছে, এটাও কিন্তু ওরা 350 করেই বলছে। এগুলো কিরকম পড়ছে? সামনে মারুন কালারের যে কুর্তিটা আছে সেটা রয়েছে 350, আর ওই দিকের সবুজগুলো হচ্ছে 420 করে। তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নিও। আর কালার ভেরিয়েশন তো দেখতেই পাচ্ছ। কিন্তু গ্রিনটা তো ভালো লাগছে। হ্যাঁ, গ্রিনটা না ভালো লাগছে, পিঙ্কটা ভালো লাগছে। এই যে শাড়িগুলো দেখছো, এগুলো শুধু 250 টাকা করে বলেছিল, 350 400, তবে বার্গেনিং করলে 200 বা 250-তে পেয়ে যেতে পারো। দেখো, সচরাচর কেনাকাটা করতে গেলেই যেমন পুজোর জন্য যাই বা অন্য কোনো সময়,
হঠাৎ করে জিনিস পছন্দ হয় না, তবে পছন্দ কখন হয়, যখন আমরা নিজের জন্য না অন্যের জন্য কিনতে যাই। এখানে পাঞ্জাবিগুলো মোটামুটি 250 টাকা থেকে শুরু। 250 টাকার মধ্যে তোমরা ভালো কাপড়ের সুন্দর প্রিন্টের পাঞ্জাবি পেয়ে যাবে। উনি আমাদের একটা দেখাচ্ছেন, সেটা 350 টাকা বলেছেন। সোনাঝুরির হাট এমনই যে তোমাদের সবটাই এত পছন্দ হবে যে তখন নিজের মনকে আর আটকাতে পারবে না তোমরা। এখানে এই র্যাপার স্টাইল স্কার্টগুলো সেট আছে, পুরো সেটটার দাম পড়ছে 800 থেকে 900, আর তোমরা যদি শুধু স্কার্টটা নিতে চাও তাহলে পড়ছে 500। এই হাটে বাচ্চা থেকে বড়, ছেলে মেয়ে সবারই, সব বয়সীদের জন্য সমস্ত সাইজের জামাকাপড় আর সমস্ত কালারের জামাকাপড় আপনারা পাবেন, যেটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি। হাতে গোনা কয়েকটা জিনিসই শুধু ফিক্সড প্রাইস, বাকি সমস্ত জিনিসে আপনারা বার্গেনিং করতে পারবেন। এই শাড়িগুলো সিল্কের, আর এর উপরে হয়তো কাঁথা স্টিচ বা কি ডিজাইন বলে আমি ঠিক জানি না, তবে এর দাম বলছিল 500 টাকা করে। এগুলো কিন্তু এজেড মহিলাদের জন্য একদম পারফেক্ট, তবে কম বয়সীরা যদি পরে একটু ডিপ কালারের স্টাইলস ব্লাউজ পরলে একদম পারফেক্ট লাগবে। সাদা ছাড়াও কিন্তু বিভিন্ন কালারের আছে, সেটা তোমরা দেখতে পারো, আর প্রতিটা কালারের সাথে প্রতিটা ডিজাইনই কিন্তু আকর্ষণীয়। শাড়িগুলো যেমন সুন্দর তেমনই সাধ্যের মধ্যে, আর তার পাশাপাশি রয়েছে ব্যাগ। প্রতিটা ব্যাগই আকর্ষণীয়। আপনারা যদি কোনো শাড়ি বা কুর্তি কেনেন, তার সাথে ঠিক কোন কালারের ব্যাগটা মানাবে সেটা অবশ্যই এখান থেকে বেছে নিতে পারেন। দূরের বড় ব্যাগগুলো বলছে 300, 350। দাদার হাতে যে ব্যাগটা, উনি ওটা বলেছেন 500। কিছু ব্যাগ রয়েছে যেগুলো শুধুমাত্র 50 টাকাতেই। মেয়েদের জন্য যেমন রং বেরঙের সুন্দর শাড়ি কুর্তি রয়েছে, তেমনই রয়েছে ছেলেদের জন্য। প্রতিটা কালার ভীষণ মিষ্টি, আর তার থেকেও মিষ্টি হচ্ছে এই প্রিন্টগুলো, যেগুলো কিন্তু আপনারা সহজে কোথাও পাবেন না। তাই এগুলো নিতে হলে আপনাদের আসতেই হবে শান্তিনিকেতনের সোনাঝুরি বা খোয়াই হাটে। তবে ছেলেদের তুলনায় মেয়েদের জিনিসপত্রই কিন্তু বেশি। যেমন এই শাড়িগুলো বলছে 400 টাকা করে, আর যেটা উনি রাখলেন সেগুলো 450। অবশ্যই কিন্তু আপনারা দামাদামি করে নেবেন, আর কালার ভেরিয়েশন তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই দোকানে ব্যাগ রয়েছে শুধু 30 টাকা থেকে শুরু, আর সামনের ব্যাগগুলো বেশিরভাগই 100 থেকে 150-র মধ্যে। এখানে বিভিন্ন বয়সী মানুষদের রয়েছে বিভিন্ন রকম চাহিদা। কেউ বা সেম জিনিস দুটো করে দেখতে চাইছেন যেটা পাওয়া যাচ্ছে না, কেউ বা আবার সেই ডিজাইনটা অন্য কালারের মধ্যে খুঁজতে চাইছেন। তবে দোকানদাররা সবাই ভীষণ ভালো, ভীষণভাবে কোঅপারেট করছে, আর সমস্ত শাড়ি কিন্তু ওরা আপনাদের খুলে দেখাবে। আপনারা নিন বা না নিন, ওরা কিন্তু বিরক্ত বোধ হচ্ছে না। তবে যেই শাড়িগুলি ওনারা পাঠ করছেন সেগুলো 600 থেকে 700। তবে হ্যাঁ, কোথাও কোথাও কিছু জিনিস রয়েছে যেটা সেম জিনিস, তবে এক একটা দোকানে এক এক রকমের দাম। এই গোলাপি শাড়িটার দাম রয়েছে 650। দোকানদাররা সবাইকেই কিন্তু শাড়ি খুলে দেখাচ্ছে, আপনি নিন বা না নিন। 200 টাকার শাড়িও যেমন রয়েছে, তেমনই রয়েছে 2000 বা তার চেয়েও বেশি দামের। এই যে শাড়িগুলো ওনারা দেখাচ্ছেন, এগুলো কিন্তু সিল্ক কাপড়ের ওপর, কোথাও ফ্যাব্রিকের কাজ, কোথাও বা সুতোর কাজ, আর নিচে রয়েছে কিছু কাঁথা স্টিচ। তবে এখানের প্রতিটা জিনিসই এত সুন্দর যে কেউ কিন্তু ফাঁকা হাতে ফিরবে না, বা অল্প কেনাকাটা করেও কিন্তু মন ভরবে না। ওনারা দেখাচ্ছেন সিল্ক শাড়ির মধ্যে কত রকমের কালার বা কত রকমের ডিজাইনের কালেকশন ওনাদের কাছে আছে। তো সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে আপনিও হয়তো কোথাও হারিয়ে যাবেন, বা কত টাকার খরচ করে ফেললেন সেটা কিন্তু আপনারা হুঁশ থাকবে না। ইউনিক শাড়ি কুর্তির পাশাপাশি রয়েছে এই বেডশিটগুলো, যেগুলো 550 টাকা বললেও 450 টাকায় ওনারা দিচ্ছেন। এবার আপনি যদি 2 বা তার বেশি নেন, অবশ্যই সেখানে দামটা আরও কম পড়বে। আর এই চাদরগুলো ধুলে চট করে কিন্তু রং উঠবে না, তেমনই আপনার ঘরকেও শোভা দেবে। আপনার বেডরুমকে সুন্দরভাবে সাজাতে কিংবা অতিথিরা আসলে রুমের লুকটা চেঞ্জ করতে এরকম চাদর কিন্তু আপনারা নিতেই পারেন। প্রথম দেখায় এই দাদার হাতের আকাশি চাদরটা ভালো লাগলেও এখানে এই বোন যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আরও সুন্দর, অর্থাৎ সবগুলো দেখতে দেখতে নিজেরই মাথা ঘুরে যাবে। সামনে যে হলুদ শাড়িটা রয়েছে অবশ্যই 350, আর আমি চেষ্টা করছি আপনাদের লো বাজেটের জিনিসগুলোই দেখাতে, যাতে আপনারা সবাই বেশি বেশি করে কিনতে পারেন। তবে দামাদামি অবশ্যই করবেন। আর এই শাড়িগুলোতে কোথাও বা লেখা আছে কবিগুরুর লেখা কবিতা বা গান, আর কোথাও রয়েছে বিভিন্ন দেবদেবীদের মন্ত্র। হাতের কাছে পেয়ে গেলাম একটা একতারা প্রিন্টের, এতে বাংলার সাথে হিন্দি 2 ভাষাতেই কিন্তু লেখা রয়েছে। সেম প্রিন্ট কিন্তু কালারগুলো আলাদা, সমস্ত কালার আপনাদের দেখিয়ে দিলাম।
অষ্টমীর সকাল বা সরস্বতী পুজোর অঞ্জলি, এই দুটো বিশেষ সময়ে কিন্তু এই বিশেষ শাড়িগুলো আপনারা আপনার হাতে পরতে কিরকম পারেন। দাম আছে দাদা? এই শাড়িটা লাইট ওয়েট হলেও দাম আছে এটার? দামটা কিন্তু একটু ভারীর দিকেই, মানে ধরুন 600 থেকে শুরু। ডিসকাউন্টে আছে, ঠিক আছে। কয়েকটা শাড়ি, কুর্তি, কুর্তা কেনা হলো। এবার চললাম জুয়েলারির দিকে। এগুলো হচ্ছে পোড়ামাটির। আপনারা বড়বাজার, হাতিবাগান, গড়িয়াহাট সব জায়গাতে ঘুরলেও এই ইউনিক জিনিসগুলো কিন্তু খুঁজে পাবেন না। এই সম্পর্কিত আরও ভিডিও আসছে চ্যানেলে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত দেবেন।